একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এ কথা আপনাদের বলে দিচ্ছি, প্রতিষ্ঠান আপনাদের গ্রামে তো, আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ। একটা কথা শুনুন, খুব গরিব গ্রাম, যদি কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে, তা দেখবেন যে যে গ্রামে মাদ্রাসা আসে বা কোরআন শিক্ষার ব্যবস্থা আসে, আল্লাহ আপনাদের এর বরকতে অন্য কোনো বিপদ আর দিবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই ব্যক্তি সব থেকে ভালো যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করে। এলাকায় যত গ্রাম আছে, এলাকাতে, এই এলাকাতে সব থেকে ভালো গ্রাম আপনাদের, আর সব থেকে ভালো মানুষ আপনি, যে এই গ্রামের মানুষ একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কি বললাম বুঝলেন? আপনি কিচ্ছু করতে হবে না, এই গর্ববোধটাও করতে পারবেন যে আমরা একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আল্লাহ, আপনাদের মাদ্রাসা অবশ্যই এখানে কোরআন তেলাওয়াত হয়। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, মায়েরা যারা আছেন ভালো করে শুনবেন, আর আপনারাও যারা আছেন, আচ্ছা বলুন তো, মসজিদে দান করলে নেকি বেশি না মাদ্রাসায় দান করলে নেকি বেশি? মাদ্রাসায়। একটা জিনিস একটু ব্যাখ্যা করে দিই, তাহলে বুঝতে পারা যাবে। এক, মসজিদে আপনি 2 কুইন্টাল রড দান করলেন, রড, মসজিদ ঢালাইয়ের সময়। আচ্ছা বলুন তো, এই মসজিদটা 100 বছর পরে হলেও ভাঙাচুরো হবে কি হবে না? আবার নতুন মসজিদ হবে। তাহলে আপনার রড তখন আর থাকবে না, ওই রড তখন রায়গঞ্জের ভাঙড়ির দোকানে চলে যাবে। আর এই নতুন মসজিদে রড কে দিবে? না হাসান দিবে, হোসেন দিবে, ওই আপনার রফিকুল দিবে, আশরাফুল, মইদুল, ফতেমা, খালেদা, নাসিমা, এরা দিবে। ওদের নেকি আবার শুরু হয়ে যাবে। তার মানে আপনার রডের নেকি কতদিন ছিল? 100 বছর। আপনি আপনাদের গ্রামে মাদ্রাসায় 2টো ইট কিনে দিয়েছিলেন, দুটো ইট কিনে দিয়েছিলেন। এই 2টো ইট রুম তৈরি করা হয়েছে, ঘর, ওই ঘরে লাগানো আছে। ওই রুমে কোরআন তেলাওয়াত করে একটা ছেলে কোরআনের হাফেজ হলো, ও আরো 5টা ছেলেকে হাফেজ করলো, ও আরো 5 জনকে করলো। এইভাবে কোরআনের পদ্ধতি কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে। তার মানে মসজিদে দান করলে নেকি 100 বছর হতে পারে, আর মাদ্রাসায় দান করলে নেকি কিয়ামতের আগের দিন পর্যন্ত চলবে। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। 2টো জায়গায় দান করলে সবকিছু প্রমাণ করা যাবে কিয়ামতের মাঠে। এক, আচ্ছা আপনি যে জমিতে এখন বসবাস করেন, এই জমিটা কার? আপনার জমিটা কার? এই যেখানে আপনি ঘর করে আছেন বর্তমানে আপনার বাড়ি, এই জমিটা আগে কার ছিল? আপনার বাবা ছিল, তাই তো? আপনার বাবা মারা গেছে, এখন আপনার। আচ্ছা আপনার বাবার আগে কার ছিল? দাদুর। এখন আপনার দাদু ধরে নেন কবর থেকে উঠে এসেছে, কবর থেকে উঠে আপনাকে বলছে, মফিজুল ঘর থেকে নাম, ঘর থেকে নাম, তুই এই জায়গা আমার ছিল। আচ্ছা আপনার দাদু যদি এ দাবি করে কবর থেকে উঠে এসে, ওর পিঠের চামড়া থাকবে? থাকবে? থাকবে না। কারণ জমি ওর ছিল, এ কথা সত্যি, কিন্তু ও কোনো প্রমাণ দেখাতে পারবে না। কারণ দাদু মরে গেছে, তার বেটার হয়েছে, তার বেটার থেকে আপনার নাম হয়েছে জমির দলিল কেটে, তাই না? তার মানে পৃথিবীর কোন সম্পদ চিরদিন আপনার নামে থাকবে না। মাদ্রাসাতে আপনি 1 শতক জমি দান করেছিলেন, মসজিদে দিয়েছিলেন 1 শতক জমি, আপনার নাম আব্দুল্লাহ। 1000 বছর পরে যদি আপনি এই গ্রামে এসে বলেন যে এই মাদ্রাসার এই ঘরটা আমার জমিতে আছে, মসজিদটা আমার জমিতে, বলুন তো 1000 বছর পরে হলেও প্রমাণ করা যাবে কি যাবে না? মসজিদের জায়গা অন্য কারো নামে হয়, দলিল পাল্টায়, মাদ্রাসার দলিল পাল্টায়। কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন এই জমিটা আমার ছিল, এই ইট আমার, এই কল আমার, এই মাদ্রাসার ছাদের রড আমার। এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। আপনার সম্পত্তি আপনি মারা যাবার পর ছেলে মেয়েদের নামে হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখানে খরচা করেন তাহলে কিয়ামতের দিন পর্যন্ত এর
স্বাদ পাবেন। ওই জন্য বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে কিছু সাদাকা করার কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো। মায়েরা যারা বসে আছেন আপনারাও কিছু দেন। আপনাদের তো অনেক টাকা, লক্ষ্মীর ভান্ডার টান্ডার হাবি যাবি, অনেক টাকা আছে, আপনারা কিছু দেন। সাহেব বাবলু দুই ভাই মিলে 8,000 টাকা দিয়েছে। সাহেব আর বাবলু দুই ভাই মিলে দিয়েছে 8,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সাহেব আর বাবলুকে তার মালে বরকত দাও আর তাদের উপর শান্তি বর্ষণ করো। ব্লক সভাপতি আশরাফুল আলী 3,000 টাকা। ব্লক সভাপতি আশরাফুল আলী উনি দিয়েছেন 3,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। ভোগ্রাম থেকে মাসুদ ডিলার ভোগ্রাম থেকে মাসুদ ডিলার 1,000 টাকা। 1,000 টাকা দিয়েছেন। মায়েরা যারা আপনারা বসে আছেন আপনারা অবশ্যই আপনাদের কিছু সম্পদ দিতে পারেন। আপনার আব্বা মা, আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আপনি কিছু খরচা করতে পারেন। এটা সাদকায়ে জারিয়া, কিয়ামতের দিন পর্যন্ত আপনি নেকি পাবেন। কেউ আছেন ভাই এখানে? আর কেউ দিবেন কিছু? জি, ধানের টাইম, এখন ধান উঠছে, চাষিবাসী এলাকা, আপনার পক্ষ থেকে আপনি কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, কিছু লেখান। কেউ আছেন? আল্লাহু আকবার। আসুন, 500, 1000 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মনি খেয়েছো তুমি? আব্দুল রৌফ 1 মণ ধান। আব্দুর রৌফ 1 মণ ধান। রোজিনা 500 টাকা। রোজিনা খাতুন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও এবং তার উপরে রহম করো। কি নাম তো? তুই দিলি এটা? তোর আব্বা? তোর বিয়ে হয়ে গেছে? তোর বয়স কত? তুই যে খুব সুন্দর ছেলে, আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? লোকমান? তোমার নাম লোকমান আলী? সাংঘাতিক নাম লোকমান। কত দিলে তুমি? 500? হ্যাঁ, 510। লোকমান ইসলাম আলী 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আল্লাহ মাহবুব মোহরি 1,000 টাকা। 1,000। কি নাম তোমার? কে দিল? এই গ্রামটার নাম কি? বোলকুন্ডি। ও, কোলসামারি হাটখোলা। বাবা, এ তো জিভ ভেঙে যাবে নাম বলতে গেলে। হ্যাঁ, একজন দিয়েছে 500 টাকা।